কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এটা পরপর দুটি আয়াত। প্রথম আয়াতটা 172 শুনে নিলেই দ্বিতীয় আয়াতটা বোঝা একটু সহজ হবে। কাজে আমরা 172টা একটু আগে দেখে নেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আর যখন তোমার রব আদম সন্তানের জুহুর থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই। আর আমরা সাক্ষী রইলাম। এই অঙ্গীকার নেওয়া এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয়ই আমরা এ বিষয়ে অজ্ঞ ছিলাম। এ বিষয় মানে রুইয়াত বিষয়ে অজ্ঞ ছিলাম। এই পর্যন্ত এই আয়াতটা, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এরপরে আমরা ব্র্যাকেটে একটু অংশ দিয়েছি যাতে কমপ্লিট করার জন্য, তাই রুইয়াত বিরোধী বিভিন্ন কাজ ও গুনাহ করেছি। তাহলে এইটা ছিল অঙ্গীকার নেয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণটা আল্লাহ এইভাবে বলছেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা কথাটা হচ্ছে এই অঙ্গীকার নেওয়ার অন্য কারণ, তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো আমাদের পিতৃপুরুষেরা পূর্বে শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পূর্ববর্তী পথভ্রষ্টরা যা করেছে সেজন্য আপনি আমাদের ধ্বংস করবেন? এই হচ্ছে আয়াতটির সরল অনুবাদ। 173 নম্বর আয়াত, সূরা আরাফ 173 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অথবা এই অঙ্গীকার নেওয়ার অন্য কারণ। অঙ্গীকার নেওয়ার প্রথম কারণটা বলা হয়েছে এখানে 172-এ। এটা বলছে অঙ্গীকার নেওয়ার অন্য কারণটা কি, তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো আমাদের পিতৃপুরুষেরা পূর্বে শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পূর্ববর্তী পথভ্রষ্টরা যা করেছে সেই জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন? তাহলে এইখান থেকে অঙ্গীকারটা কি নেওয়া হয়েছিল? এ অঙ্গীকার নেওয়ার অন্য কারণ তোমরা যেন না বলতে পারো। তাহলে অঙ্গীকারটা কি ছিল আর কি? দ্বিতীয় অঙ্গীকারটা কি ছিল? এই আয়াতের মাধ্যমে 173 আয়াতে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, এক প্রথম অঙ্গীকার আছে 172-এ আর 173-এ অঙ্গীকার আছে। এখানে কি আসলে বলা হয়েছিল? আমরা দেখি যে আল কোরআনের আয়াতগুলো আল্লাহ কিছু কিছু জায়গায় ঠিক এমন ভাবে তথ্যগুলো উপস্থাপন করেছেন যেখান থেকে ঠিক সরাসরি কি বক্তব্যটা তার সরাসরি আল্লাহ বলেন নাই। অনেক জায়গায় এরকমই আছে যে সরাসরি তথ্যটা স্পষ্ট করে বলেন না, ইনফরমেশনটা এমন দিয়েছে ওখান থেকে বোঝা যায় বিষয়টা, একটু বের করে নিতে হয়। এই বের করে নেওয়ার ক্যাপাসিটিটা ডেভেলপ করাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কি আসলে এখানে বলা হলো। যে অঙ্গীকার নেওয়ার অন্য কারণ হচ্ছে কি, সেই কথাটা এইভাবে বললো, তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো আমাদের পূর্বপুরুষেরা পূর্বে শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পূর্ববর্তী পথভ্রষ্টরা যা করেছে সেই জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন? কিন্তু অঙ্গীকারটা কি ছিল সেটা কিন্তু এর মধ্যে আছে নিহিত, কিন্তু সেভাবে স্পষ্ট হয় না। ওখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে। তাফসীরের এই যোগ্যতা, প্রত্যেক তাফসীরকারকের এই যোগ্যতা ডেভেলপ করতে হবে যে শিক্ষাটা কি ছিল, আয়াতের শিক্ষাটা কি। আয়াতের শিক্ষা হচ্ছে অঙ্গীকার নেওয়ার দ্বিতীয় কারণ। সেই দ্বিতীয় কারণটা কি বা কি সেখানে বলা হয়েছিল? জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াতে এই অঙ্গীকারটা এইটাই যে আমরা শিরক সম্পর্কে অভিযান আছি, যে আমরা আমাদের পূর্বপুরুষরা শিরক করেছে, আমরা যেন তাদের বলতে তাদের সংস্কৃতি আমরা শিরক না করি, এই অঙ্গীকার নেওয়া হয়েছে মূলত। আর এখানে মনে হচ্ছে যে অঙ্গীকারটা হচ্ছে পূর্ববর্তীদের অন্ধ অনুসরণ নেয়ার ব্যাপারে।
অর্থাৎ আমরা ওই কোরআন পরিত্যাগ করে আল্লাহর আদেশ পরিত্যাগ করে পূর্ববর্তীদেরকে অন্ধভাবে যাতে মেনে না নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার অঙ্গীকারটা হচ্ছে যে আমরা কোনো কিছু যেন মানে অন্ধভাবে সবকিছু আমরা মেনে নিব, এটা যেন না করি, আমরা যেন আকল খাটিয়ে, আমরা যেন বিচার বুদ্ধি খাটিয়ে আমরা যেন কোনো বিষয় সিদ্ধান্ত নিই, এইটাই হচ্ছে আল্লাহর ইন্ডিকেশন ছিল আর কি স্যার। আকলকে না খাটিয়ে কথাটা কোত্থেকে আসলেন? আল্লাহ বলেন যে আমি তোমরা যাতে না বলতে পারো। ওই যে ওরা স্যার এখানে ধারাবাহিকতা বলছে, পূর্ববর্তী পুরুষরা শিরিক করেছে, আমরাও শিরিক করছি, মানে আমরা পূর্ববর্তী পুরুষদেরকে ফলো করেছি, ফলে আমরা তাদের ড্রাইভার আমার না, এরকম একটা বিষয় যত না বলি আমরা, সেইটা বিষয় আল্লাহ। আচ্ছা ঠিক আছে। রুহের জগতে যে হলফনামাটা হয়েছিল এটা আল্লাহ সত্তাভিত্তিক অঙ্গীকার, অর্থাৎ তাওহীদ বিল উলুহিয়াত এবং রুবুবিয়াত মেনে না। সন্তান সন্ততি তার পিতা মাতারই অনুসরণ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়ে তার মানে পিতা মাতা পূর্বপুরুষদেরই অনুসরণ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এখন এই পিতা মাতা শিরক করার কারণে, আমরা তাদের অনুসরণ করার কারণে আমরাও মানে শিরক করেছি, তা আমাদের অপরাধের দায়ভার পিতা মাতারা নিবে না। তাহলে অঙ্গীকারটা কি ছিল? কি অঙ্গীকার করেছিলাম আমরা? এক কথা যদি বলতে যাই তাহলে অন্ধ অনুসরণ করব না, এটাই অঙ্গীকার। আচ্ছা ঠিক আছে। স্যার এই আয়াতে বলা হয়েছে যে জন্মগতভাবে আমরা যে জ্ঞানের উৎস আকল পেয়েছি, সে আকলকে অগ্রাহ্য করে যে বাতিল পথি বাপ দাদা আকাবর মনীষীদেরকে নির্ভুল মনে করে কোন রকমের যাচাই বাছাই না করে শিরক ও অন্ধ অনুসরণ করবো না। আচ্ছা, জন্মগতভাবে যে আকল দিয়েছে এই কথাটা কেমনি আসলো এখানে? দুইটা বিষয় এখানে, আকলকে ব্যবহার না করা আর একটা অন্ধ অনুসরণ। এখন আকলটা ব্যবহার না করা এই কথাটা কিভাবে পাওয়া যাচ্ছে? সেটা হলো যে মানুষ তখনই কাউকে মানে করে দোষারোপ করে অথবা তার দেখা থেকে আমি এই কাজটা করতেছি, এর মানে এখানে বোঝাচ্ছে যে সে তার নিজস্ব আকলকে ব্যবহার করতেছে না। নিজস্ব আকলকে ব্যবহার করলে সে করতেছে এই কারণে আমি করতেছি, এটার মানে হলো নিজস্ব আকল ব্যবহার না করা স্যার। এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে আসে। আচ্ছা, একটা পয়েন্ট এইভাবে আসছে এখানে বলা হয়েছে যে নিজের আমরা আমাদের কমন সেন্স কে ব্যবহার করবো। কেমনি এই কথাটা বুঝলাম? এটা স্যার যেমন এখানে বলা হয়েছে কিয়ামতের দিন বলতে না পারো আমাদের পিতৃপুরুষরা পূর্বে শিরক করেছে, আমরা তাদের পূর্ববর্তী বংশধর। এখন নিজের কমন সেন্স কে অস্বীকার করা একটা শিরক। তো সেখান থেকে পূর্ববর্তী বংশধররা যদি তাদের কমন সেন্স কে ব্যবহার না করে অথবা যদি তারা ভুল পথে থাকে এবং আমরাও যদি তাদেরকে ফলো করি, তার মানে আমরাও ভুল পথে। আমরা আমাদের আল্লাহ প্রদত্ত যে কমন সেন্স সেটাকে ব্যবহার করলাম না। আচ্ছা, কমন সেন্স অস্বীকার করা কুফরি একটা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের জি স্যার এখানে আমাদের বিবেকের রায়কে অগ্রাহ্য করে আমাদের পূর্বপুরুষদেরকে অন্ধভাবে মেনে নেওয়ার কথাই বলা হচ্ছে এখানে। এই বিবেকের রায়কে অগ্রাহ্য করে কথাটা কোত্থেকে আসলো? আমি স্যার এটা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমরা কোনো বিষয় ভুল না সঠিক সেটা সর্বপ্রথম আমরা নিজেদের আকল দিয়ে আমরা বুঝে থাকি, সেই কারণেই সেইখান থেকে সেই জিনিসটা এখানে চলে আসছে। এবং এই আয়াতের মধ্যে কোনো ক্লু এরকম আছে কিনা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তো মানে আকলকে অগ্রাহ্য করে অন্ধ অনুসরণের অঙ্গীকার নিয়েছিলাম। এই কথাটা আমরা বুঝলাম কেমনি? আকল যে অগ্রাহ্য করে অন্ধ অনুসরণ না করার এই আমাদের অঙ্গীকার নিয়েছিলাম, এই কথাটা কেমনি আসলো আকলকে অগ্রাহ্য করে? স্যার এখানে যে তোমরা যদি যে কিয়ামতের দিন যাতে না বলতে পারো, মানে তার মানে এখানে আল্লাহ এই জায়গাটাতেই আছে যে এখানে আমি আগে জানিয়ে দিয়েছিলাম যেটা সেটা যাতে অস্বীকার না করে না বলতে পারো, এই জন্যই আমি তোমাদেরকে, আমার কাছে এই পয়েন্টটাতে আসছে স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার, এখানে তো সবাই যা বলছে ঠিকই আছে যে আমরা রুবিয়াতের যে অঙ্গীকার করেছি সেই বিবেককে না খাটিয়ে যদি পূর্বপুরুষদের বিবেককে না খাটিয়ে কথাটা পেলাম কোথায়? এখানে যেটা দ্বিতীয় অংশেই আছে সেটা কি আছে কথাটা? দ্বিতীয় অংশে যেখানে আল্লাহ ঘোষণা দিচ্ছে যে পথভ্রষ্টরা। আচ্ছা, এখন বিবেক সম্মত কথা সব সময় এখানে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে যে এরা পথভ্রষ্ট, অর্থাৎ তাদের কথাগুলো বিবেক সম্মত ছিল না, যে অনুসরণ করছে। সুতরাং আকল দিয়ে যেটা আমরা বুঝি সেটা সাধারণত আল্লাহর যে কোরআনের সাথে মিলে যাবে, এটাই সম্ভবত বেশি হয়।
আল্লাহ দিচ্ছে এটা পথভ্রষ্ট, তার মানে এর বিবেকহীন। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর ফেরদৌস কামালকে আমরা কংগ্রাচুলেট করি। খুব চমৎকার একটা ক্লু তহমিনা ম্যাডাম দিচ্ছেন। আমি যেটা বুঝলাম, যেহেতু আল্লাহ রুহের জগৎ আমাদেরকে বলতেন যাতে না বলতে পারো, মানে আল্লাহ তাআলা আগে আমাদের জ্ঞান ওখানে দিয়ে দিচ্ছেন, আচ্ছা মোল্লা যাতে আমরা পরবর্তী সময় ওটা না বলতে পারি। তাহলে আমাদের যে আকল আল্লাহ ওখানে পুশ করতেছেন, এর একটা প্রমাণ ওটাই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা যেন উল্টা না হয়। ঠিক আছে, আপনাকে মোবারকবাদ। জি, এখানে ক্লুটা হচ্ছে এই, তোমরা যাতে না বলতে পারো, এই যে কথাটা, তার মানে মানুষ বলতে পারে যে এই আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন যে মানুষ যেন কেউ না বলতে পারে যে পূর্ববর্তীরা শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর, তাই আমরা তা যা করেছে তাই করেছি। এই জন্য ধরেন তো ওদের ধরেন, আমাদের কি ধরবে, আমাদের ধরবেন কেন? তাহলে ক্লুটা হচ্ছে ওইখানে, তোমরা যাতে না বলতে পারো। তার মানে আল্লাহ এই কথার মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি এমন একটা ব্যবস্থা করব তা যে তোমরা এই কথাটা কিয়ামতের দিনে এসে বলতে না পারো, এবং তোমরা মানে তোমাদের সবার জন্য সে ব্যবস্থাটা থাকবে, তোমরা। তাহলে ক্লুটা ওইখানে, তোমরা যেন না বলতে পারো। তার মানে আল্লাহ এমন একটা ব্যবস্থা মানুষের জন্য করবেন যাতে অন্ধ অনুসরণ না করা লাগে, এটা বলা না লাগে যে অমুকি করেছে, আমি তো কিছুই জানতাম না, আমার কোনোই জ্ঞান ছিল না, কাজে উনি যা করেছেন তাই। অন্ধ অনুসরণ কাকে বলে? যে আমার কোনো জ্ঞান নাই, তাই আমি উনি যা করেছেন তাই করেছি। এই জন্য বলছে আমি এমন এক ব্যবস্থা করব যে তোমরা যাতে না বলতে পারো, যে জ্ঞান নাই এই কথা যেন বলতে না পারো। আমি তোমাদের সবার মাথায় একটা জ্ঞান দিয়ে দেবো যাতে অন্ধ অনুসরণ না করা লাগে। এই কথাটাই আল্লাহ বলছিলেন, এবং আমরা বলছিলাম, বলে আসছিলাম, ইয়েস আল্লাহ, আমরা ওই আকলকে অগ্রাহ্য করে অন্ধ অনুসরণ করিব না, ওই আকলকে যথাযথভাবে কাজে লাগাবো, এই আমরা অঙ্গীকার দিয়ে আসছিলাম। তাহলে দেখুন আয়াতটা কিভাবে আল্লাহ প্লেস করেছেন, তোমরা যেন না বলতে পারো, এই কথাটা হচ্ছে মেইন কথাটা, ক্লুটা এখানেই। তো এভাবে আমরা যখন আয়াতে ডুব দিব তখনই আসলে ওখান থেকে প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে। খালি দেখেন একটি কথা, তোমরা যেন না বলতে পারো, এই কথাতে বোঝাই যায় যে আল্লাহ এমন কোন ব্যবস্থা করবেন মানুষের জন্য যাতে দুনিয়াতে অন্ধ অনুসরণ করে পরকালে ফিরে এসে না বলে যে আল্লাহ কিয়ামতের দিন না বলে, আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান ছিল না, কোনোই জানতাম না, আমরা অন্ধ অনুসরণ করেছি। তোমরা কোরআন না জানতে পারো, ঠিক আছে, কেউ হয়তো কোরআন জানতে পারো না, হাদিস জানতে পারো না, তোমাদের এইটা তো ছিল, এটা কেন খাটো হয়নি? এটা তো সবার মাথায় ছিল। তাহলে এইখান থেকে এই ক্লুটা আপনারা খেয়াল করবেন সবাই, যে এই ক্লুটা হচ্ছে ওই শব্দটা, তোমরা যেন না বলতে পারো, যাতে বলতে না পারে এমন একটা ব্যবস্থা সবার জন্য আল্লাহ করবেন, ওইখান থেকে ঘোষণা দিলেন, এবং সেটা করেছেনও। এখন করেছেন কই, তার প্রমাণ ওই যে সূরা শামস, অনাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, সবাইকে দিয়ে দিয়েছেন ওটা। এবং বাস্তবে আমরা দেখি আকল সবাইয়েরই আছে, এর শক্তিশালী কম হতে পারে, বেশি হতে পারে। জন্মগতভাবে কারো আকল বেশি শক্তিশালী, কারো আকল কম শক্তিশালী, এটা হতে পারে, বাট আকল সবেরই আছে, সবেরই আছে। সেই জন্মগতভাবে বেশি শক্তিশালী কম শক্তিশালী সেটা হচ্ছে কোন হাদিসের মাধ্যমে? এই যে আমরা লিঙ্ক করে যাচ্ছি, এখন আমরা লিঙ্ক করতে পারি। যেটা হচ্ছে জন্মগতভাবে কেউ সোনা হয়ে জন্মে, কেউ রূপা হয়ে জন্মে। তারপরে আল্লাহ আর রাসূল বলেছেন খিয়ারুকুম ফি জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। এই চমৎকার বিষয়গুলো মানে একটার সাথে একটা লিঙ্ক করা, এটা খুব দরকার। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দ্বিতীয় অঙ্গীকারটা ছিল, আল্লাহ বলেছিলেন যে তোমাদেরকে আমি অন্ধ অনুসরণ না করার আগে এমন একটা উৎস তোমাদের সবাইকে দিব, সবার মাথায় থাকবে, ওইটিকে অগ্রাহ্য করে কোনো অন্ধ অনুসরণ বা কোনো অন্ধ অনুসরণ করতে পারবে না। সেটা শিরক হোক, আর যা একটা উদাহরণ আল্লাহ দিয়েছে শিরক, তাহলে এটা শিরকের ব্যাপারে থাকবে না, কোনো কাজে অন্ধ অনুসরণ করতে পারবে না। আমরা সবাই বলে আসছি ইয়েস আল্লাহ, আমরা অন্ধ অনুসরণ করিব না, আপনার ওই আকল যেটা আমাদের মাথায় দিয়েছেন আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু বর্তমান বিশ্বে, মুসলিম বিশ্বে এই অন্ধ অনুসরণ একটা মহাবিপদ। ইসলামী শিক্ষায় শিখানোই হয় তাকলিদ ফরজ, আস্তাগফিরুল্লাহ।
তাকলিদ ফরজ সমস্ত একেবারে শেখানোই হয় সাবজেক্ট হিসাবে। উসুলে তাফসীরে সেখানে আছে তাকলিদ করতে হবে। সর্বনাশ, এসব কথা কিভাবে হলো? সেই আল্লাহ যে ওই যে আদম আলাইহিস সালামকে বলছিলেন ওই গাছের ধারে কাছে যাবে না, আর ও খাওয়াই দিল, সে কিভাবে তথ্য সন্ত্রাস করেছিল, এক্স্যাক্টলি ওইভাবে তথ্য সন্ত্রাস করে আমাদের পুরা জাতিটাকে ডুবিয়ে দিয়েছে, পুরা জাতিটাকে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, আমাদেরকে আরো শক্তি দেন, আমরা সবাই মিলে যেন চেষ্টা করতে পারি আবার জ্ঞানের এই মহা অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করতে। আমরা চেষ্টা করছি, তার মধ্যে যে আমাদের একেবারে সবকিছু পারফেক্ট হবে 100% তা নাও হতে পারে। আমরা তো মানুষ, আমাদেরও হয়তো একেবারে 100% পারফেক্ট নাও হতে পারে। সেই জন্য আপনারাও সজাগ থাকবেন, যেখানে আপনাদের মনে হবে যে বিষয়গুলো এটা না হয়ে এরকম হলে হয়, সেটা আপনারা কথা বলবেন। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে অন্তর থেকে দোয়া করছি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈমান এবং আমাদের পরে থাকেন। আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন আপনারা দোয়া করেন, আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, ঈমান আমাদের পরে থাকতে পারি এবং ঈমান এবং আমাদের পরে থেকেই দুনিয়া থেকে চলে যেতে পারি। জি, তো আমরা আজকে এখানে শেষ করতে চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।